আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমিও বরাবরের মতোই আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা নিউ ভিডিও ব্লগ নিয়ে। আহ, আজকে আমি এখন আসছি দেখতেই পাচ্ছেন শেখ হাসিনা সরণিতে। আমাদের বাংলাদেশের সড়কগুলো এত সুন্দর হয়েছে, মানে মনেই হয় না যে আমরা বাংলাদেশে আছি। রাস্তাগুলো, ব্রিজগুলো, তারপর আপনার ফ্লাইওভারগুলো এত সুন্দর করা হয়েছে, ও মাই গড! মানে আমার কাছে, আমি যখন এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে মনেই হচ্ছিল না আমি যে রাস্তা দিয়ে, মানে আমাদের বাংলাদেশের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। আমি আসলে এই নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বরাবরের মতোই আমি আজকে আরেকটা জায়গায় বেড়াতে যাচ্ছি। আমি এখন বেড়াতে যাব জলসিঁড়ি। এটা হচ্ছে পূর্বাচল জলসিঁড়িতে যাচ্ছি। এটা খুব সুন্দর একটা পার্ক। তো আমি আশা করব আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং আমার সাথেই থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব এবং ফলো দেন নাই, ইনশাআল্লাহ আপনারা ফলো দিয়ে রাখবেন। আমি সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ। তো আমি মোটামুটি জলসিঁড়ির কাছাকাছি চলে এসেছি। এখন আমি আপনাদেরকে বলি, এখানে আসতে আমার 40 টাকা লেগেছে বাসে। এখানে যেতে যদি আমরা সিস্টেম করে যাই তাহলে বেশি লাগে না, বেশি খরচ হয় না। তো এখানে আমি দেখেন আরেকটা শেখ হাসিনা সরণি। তো মানে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর রাস্তা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো রাতের বেলা না জানি কত সুন্দর লাগে। তো যাই হোক, আমি এখন আমরা একটা অটো নেব। এখানে বাস দিয়ে থামার পর অলরেডি আমরা ওয়েট করতেছি। এখন আমরা এই অটোগুলো থেকে একটা অটো রিজার্ভ করব। একটা অটো নিয়ে আমরা চলে যাব জলসিঁড়ি, পূর্বাচল যেখানে জলসিঁড়ি পার্কে। তো অলরেডি আমরা অটো নিয়ে নিয়েছি। আমরা এখন চলে যাব জলসিঁড়িতে। আমরা জলসিঁড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আমরা অনেকটা কাছে চলে এসেছি। এটা দেখেন, এটা হচ্ছে শেখ রাসেলের নামে একটি স্কুলের প্রতিষ্ঠান, শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো এটা বিশাল জায়গা জুড়ে, এটা জলসিঁড়িতেই পড়ছে। বিশাল জায়গা জুড়ে এই জলসিঁড়ি এরিয়ার মধ্যে এই স্কুলটা খুব সুন্দর মনে হচ্ছিল। ভিতরে পড়াশোনা কেমন এটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। তো যাই হোক, এগুলো সব কাশফুল, কাশফুল দিয়ে এত সুন্দর ছিল, মাই গড! আর সবচেয়ে বড় কথা হচ্ছে জলসিঁড়ি এত সুন্দর একটা নাম। আমার অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না। ফাইনালি আমি আমার ফ্রেন্ডের সাথে ডিসাইড করলাম যে আমরা জলসিঁড়িতে এবার যাবই। আমার বান্ধবীও অনেক দিন ধরে আমাকে এই জায়গাটার কথা বলছিল। তো নামটা শুনে আমারও অনেকটা ইন্টারেস্ট ছিল। ওর কাছে আমি অনেক এই জায়গাটার ব্যাপারে শুনে আমারও ইন্টারেস্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি মোটামুটি অটোতেই বসে আছি। তো দেখছি আমি, আমার কাছে চতুর্দিকের ভিউগুলো এত সুন্দর লাগছিল। আর এখানে আমরা অটো নিয়েছি 40 টাকা করে জনপ্রতি। তো 40 টাকা করে আমরা দুই বান্ধবীর, আমাদের 80 টাকা নিয়েছিল। তো আমরা মোটামুটি জলসিঁড়ি পার্কের বাহিরেই আছি। এখানে আমরা অটো থেকে নেমে গিয়েছি। আর বাহিরের এই ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো দ্যাটস ওয়াই আমি এটাকেও শ্যুট করে নিলাম। আর যারা এখানে যাবেন, আশা করি এই পথটা দিয়ে অবশ্যই যাওয়া হবে, দেখতে বেশ ভালো লাগবে। আসলে আমরা যারা ঢাকার ভিতরে বাস করি তারা এই ভিউগুলো খুব মিস করি, এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদেরকে খুব টানে। তো যারা প্রকৃতি প্রেমিক, যারা প্রকৃতিকে ভালোবাসেন, ভিউ দেখতে পছন্দ করেন, তো এখানে আবার শুক্রবারে এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কটা বন্ধ থাকে। তো আমি এখন মোটামুটি চলে যাচ্ছি
জলসিঁড়ি পার্কের, সেন্ট্রাল পার্কের ভিতরে। এখন আমি টিকিট কেটে ফেলবো। আপনাদেরকে বলে রাখি, এখানে টিকিটের মূল্য হচ্ছে 230 টাকা করে। আগে 200 টাকা করে ছিল, এখন 30 টাকা নতুন করে অ্যাড করা হয়েছে, বিকজ এখানে নাকি ঈদ উপলক্ষে নতুন করে 30 টাকা অ্যাড করা হয়েছে। তো যাই হোক, আমি অলরেডি টিকিট কেটে ফেলছি। আমরা দুই বান্ধবী, দুইটা টিকিট হলে আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। তো সব কিছু মিলিয়ে আমি রাস্তাটা খুব উপভোগ করেছিলাম, খুব সুন্দর ছিল আমাদের ঢাকার রাস্তাগুলো। তো আমি অলমোস্ট ঢুকে গেলাম জলসিঁড়ির ভিতরে। ভিউগুলো আসলে জলসিঁড়িতে ঢোকার পরই আমার কাছে বেশ একটা স্নিগ্ধতা, একটা শান্তির একটি স্নিগ্ধতা ফিলিং হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আমার আসলে আমি বুঝিয়ে বলতে পারবো না আমার কেমন একটা আমি ফিল করছি। আর সত্যিকার অর্থে আমি যে জায়গাটা মানে এই মুহূর্তে ভিডিও করতেছিলাম, আমি এই জায়গায় প্রথম গিয়েই আমি এই জায়গাটা অনেকক্ষণ বসেছিলাম। আমি এই জায়গা থেকে মোটামুটি 2 ঘন্টাতে উঠি নেই। ঠিক এই জায়গাটায় বসেছিলাম। আমার দেখতে বেশ ভালো লাগছিল। আমি আর আমার বান্ধবী মিলে এখানে বেশ খানিকটা সময় কাটিয়েছি। আশা করি যারা যাবেন তাদেরও এই জায়গাটাও ভীষণ ভালো লাগবে। তো খুব সুন্দর ছিল আসলে। আমাদের এই কোলাহল ঢাকার ভিতরে যারা থাকি আমরা, তারা এই ঢাকার বাহিরের এই পূর্বাচল জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে একবার গেলে আমার মনে হয় না খারাপ লাগবে, গিয়ে অবশ্যই ঘুরে আসবেন। যাই হোক, আমার সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছিল। তো জানি না আসলে আমি এক এক যে রাইটারগুলো, অনেক পার্কে আছে যে অনেক অনেক রাইটার থাকে, সবাই অনেক রাইড এনজয় করে, বাট আমার কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো বেশি আমাকে কাছে টানে, আমার ভালো লাগে। আমি এরকম প্রাকৃতিক দৃশ্যর সাথে মিশে যেতে চাই। তো আমি আমার ভিডিওগুলো প্রায় দেখবেন যে আমি ম্যাক্সিমাম একরকম অনেকে বলতে পারেন যে জঙ্গলে জঙ্গলে বা গাছে, এরকম মানে সব কিছু মিলিয়ে আমার এই পার্কের ভিউগুলো, তারপর গাছগাছালি, নদী, পাহাড় পর্বত, এগুলো আমার অনেক ভালো লাগে। আমাকে খুব টানে এগুলো। আর এগুলো ছিল বাঁশ গাছ। মানে ঢাকা শহরে আমরা বাঁশ গাছ খুব একটা দেখি না, আমাদের দেখার সুযোগ হয় না, কিন্তু এই পার্কে এত এত বাঁশ গাছ আপনি দেখে মুগ্ধ হবেন। খুব সুন্দর করে একটা রাস্তার মধ্যে সুন্দর করে সাজানো, দুই পাশ থেকেই বাঁশ গাছের একটা ঝাড় ছিল। আর এই বাঁশ গাছের ঝাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। আর এই চলে যাওয়া রাস্তা দিয়ে আমি হেঁটে গেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি খুব অনুভব করেছি যে আমার কতটা মানে ভালো লাগছে। আসলে আমার বলার আসলে ভাষাও আমি খুঁজে পাচ্ছি না, বিকজ আমি খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করছে আমার ভিতরে। তো আসলে যাওয়া আসাটা বেশি কষ্টসাধ্য না, মোটামুটি সহজ আছে। সবাই গিয়ে একবার উপভোগ করে আসলে মনে হয় না মন্দ হবে। তো যাই হোক, এটা হচ্ছে মাটির নিচের ভিতরে থেকে মানে একটা মানে এই ভিউটা বোঝানো হচ্ছে যে এটা মাটির ভেতর থেকে, মাটির ভেতরের একটা ঘর তৈরি করা হলো। তো সব কিছু মিলিয়ে পূর্বাচল জায়গাটা শুধু প্রাকৃতিকভাবে দৃশ্য হিসেবে উপভোগ করার জন্য আপনারা যেতে পারেন। আমি মানে বলবো না যে খুব খুব একটা দেখার মতো কিছু আছে না, দেখার মানে রাইটার টাইটার তেমন একটা নেই। আমি সামনে
দেখাবো আপনাদেরকে। শুধু বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু রাইটার আছে, কিন্তু আমাদের বড়দের জন্য কোনো ওরকম রাইটস নাই। তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা রাইটার আছে, বাচ্চারা মেবি এটা বাচ্চাদের জন্য। স্লিপার স্লিপ করবে বাচ্চারা ওটা দিয়ে। আর এইদিকে হচ্ছে দোলনা আছে, তারপর আরো কি কি ছোট ছোট। তো যাই হোক, আমরা আসলে মূলত এটা দেখতে এসেছিলাম। আর এইটা হচ্ছে একটা ছোট দোকান, পহেলিকা। আমি সামনে আরো সুন্দর করে আপনাদেরকে এটা দেখাবো। এটা হচ্ছে অডিটর রুম। এখানে কোনো পিকনিক স্পট বলা যায় এটাকে। তো এখানে কেউ যদি কোনো পিকনিক অ্যারেঞ্জ করতে চায়, কোনো প্রোগ্রামের জন্য কেউ যেতে চাইলে বা পিকনিকের জন্য যেতে চাইলে এখানে অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা আছে। তো সব কিছু মিলিয়ে সুন্দর ছিল, খারাপ না। তবে ক্লিন করা ছিল না, ওরা মনে হয় এটা খুব একটা ইউজ হয় না। আমি এখন যাচ্ছি, সামনে একটা রেস্টুরেন্ট আছে, এটা মাটির নিচে অনেকটা দেখতে পাচ্ছেন যে টিলার ভিতরে, মানে পাহাড়, আপনার একটা হিল বোঝানো হয়েছে, হিলের ভিতরে একটা রেস্টুরেন্ট। তো চলুন আমরা রেস্টুরেন্টটা দেখে আসি, রেস্টুরেন্টের ভেতরটা কেমন, এবং আমরা দুপুরের লাঞ্চটাও করে আসি। দুটোই হয়ে গেল, দেখা হয়ে যাবে আর খাওয়া দাওয়া হয়ে যাবে। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখলাম বেশ জমজমাট, সব কিছু মিলিয়ে খুব ভালোই পরিবেশ। আর এটা রেস্টুরেন্টের আরেকটা সাইডে চাইলে অনেকেই বাহিরে এভাবে খেতে পারে বা বসতে পারে। এখান থেকে খেলে বা বসলে একটা ভিউ দেখা যাবে, এটাও একটা উপভোগ করার মতো বিষয়। সব কিছু মিলিয়ে এখন অনেকেই বসে নাই, অনেকেই না, বা কেউ বসে নাই, রোদে অনেক গরম তাই বসে নাই। কিন্তু এটা মেবি শীতের দিন বা একটু ঠান্ডা ওয়েদার হলে অথবা সন্ধ্যার পরে অনেকেই এখানে বসে, আমার জানা নেই। তো আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। এখানে একটা জলসিঁড়ি, যেহেতু নাম, মনে হয় এটাকে ওইভাবেই ডেকোরেশন করা হয়েছে। এটা হচ্ছে জলসিঁড়ির মতো একটা সাইট। এখানে খুব সুন্দর সুন্দর মাছ ছিল, আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। অনেক সুন্দর সুন্দর পাথর ছিল, পাথরগুলো দেখতে মানে আকর্ষণীয় ছিল। আর এটা মানে পিকচার তোলার জন্য অনেক সুন্দর একটা প্লেস। তো অনেকেই এখানে এসে পিকচার তুলছিল। একরকম সাইডই পাওয়া যায় না, নিজেরা মানে আলাদা করে কিছু করব বা শ্যুট করব বা পিকচার তুলব। তো এখানে একটু আগেই বলেছিলাম যে মাছ পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, অনেক কালারফুল মাছ ছিল। মাছগুলো ভীষণ সুন্দর দেখতে, আর এরা পানির ভিতরে খেলছিল, আমরা দেখছিলাম, দেখতে ভীষণ সুন্দর ছিল। আসলে ক্যামেরা তো ওইভাবে আমি নিতে পারি নাই, কিন্তু রিয়েলভাবে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। মাছগুলো খুব উপরে ভাসছিল, আর কালারফুল হওয়াতে দেখতে খুব স্পষ্ট ছিল। তো আমি চলে আসলাম আরেকটা সাইডে, এই সাইডটাও খুব সুন্দর ছিল, ইউনিক একটা সাইড ছিল। তো সব কিছু মিলিয়ে এই জায়গাটাও খুব সুন্দর। আসলে জলসিঁড়ির এই ব্যাপারগুলোই হয়তো মানে আমাদের মতো মানুষগুলোর ভালো লাগে। এখানে কাশফুল ছিল, কাশফুল দেখে আমার ভালো লাগছিল, আমি এখান থেকে একটা শ্যুট করে নিলাম। এই ভিউগুলো খুব কাছে টানে সবাইকে, আমি যতটুকু মনে করি।
সব কিছু মিলিয়ে আমরা দারুণভাবে উপভোগ করেছি। তো আসলে বেশ দূর, না হলে যদি বাসার কাছে হতো আমার মনে হয় আমি সপ্তাহে অন্তত একবার যেতাম। আমার বাসার কাছে হলে আমি আমার ভালো লাগা বা মন্দ লাগার টাইমগুলো গিয়ে এখানে বসে থাকতাম। তা তো আর পসিবল না, কারণ আমার থেকে বেশ দূরে, আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে। তো এইটা একটা, এই যে এই দোকানটার কথা বলেছিলাম, এটা খুব সুন্দর একটা টং দোকানের মতো, প্রবাহিকা নাম। এটার ভেতরে যাব, আপনাদেরকে আমি ভেতরটা একটু দেখাবো। কিন্তু দোকানটা খুব ইউনিক স্টাইলে সুন্দর ছিল, খারাপ না। অনেকটা আমাদের বাণিজ্য মেলার মতো। আমরা বাণিজ্য মেলায় গেলে যেরকম একটা মাঝে মাঝে ইউনিক কিছু শপ দেখি, সেরকম। আর এটা হচ্ছে একটা আলাদা, এটাকে অ্যাকচুয়ালি কি বলা যায় জানি না। এই যে এই সেট থেকে আবার ওই বাচ্চাদের খেলার এইগুলো দেখা যাচ্ছিল। আমি মোটামুটি এটাকে সামান্য করে নিয়ে নিলাম। আপনাদেরকে বলে রাখি, এই ফুলগুলো রিয়েল না, হ্যাঁ, এই ফুলগুলো কিন্তু রিয়েল না, এটা প্লাস্টিকের ফুল। আপনারা চিন্তা করেন, এই ফুলগুলো প্লাস্টিকের হলেও দেখতে এত সুন্দর ছিল, মনেই হচ্ছিল না যে ফুলগুলো প্লাস্টিকের। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওরা এইগুলো সেল করে না। যদি ওরা সেল করতো, আমি জিজ্ঞেস করেছিলাম ওরা সেল করবে কি না। যদি ওরা সেল করবে বলতো তাহলে আমি এখান থেকে কিছু কিনে নিতাম। কিন্তু ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এগুলো সেল করেন কি না। তো ওরা বলছে না আপু, এগুলো অনলি ডেকোরেশনের জন্য আমরা রেখে দিছি। তো যাই হোক, আমি কিনতে পারলাম না। আমি এখানে দোকানটায় ঢুকবো, আপনাদের সাথে দোকানের ভেতরটা একটু শেয়ার করব। তো দোকানের ভেতরটা ওইভাবে ভিডিও করা হয় নাই, ভিডিও করা পসিবলও না। পাবলিক মানে ওইভাবে এটা পছন্দ করবে না। যাই হোক, আমি যতটুকু সম্ভব দেখালাম। আমরা রেস্টুরেন্টে আবার একটু আসলাম, যেহেতু আমরা চলে যাব। মোটামুটি সন্ধ্যা, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে, গোধূলি শেষ, এখন সন্ধ্যা। তো আমরা চিন্তা করলাম আমরা যাওয়ার আগে একটু হালকা পাতলা চা কফি খেয়ে নিই। আর যেহেতু আমাদের লং জার্নি, দূরের পথ, আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন আমরা চলে যাব। তো আমার কাছে সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। আর এটা রাতের ভিউ, ওদের গেটের সামনে আমরা বের হব। তো আমরা বের হওয়ার আগে আমি রাতের ভিউটা আপনাদের জন্য একটু নিলাম। এটা অলমোস্ট সন্ধ্যা বলা যায়, 6টার পরে। তো যাই হোক, আমি বের হয়ে গেলাম, আমরা এখন চলে যাব। এটা ছিল কাউন্টার, যেখান থেকে আমরা টিকিট করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের জলসিঁড়ির গেটের বাহিরে রাস্তাটা, আর এইটা হচ্ছে পুরো জলসিঁড়ির গেটটা। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমাদের জন্য এরকম একটা দেখার মতো প্লেস বেশ ভালো। ঢাকার বাইরে, ঢাকার ভিতরে হলে আরো ভালো হতো। প্রায় প্রায় যাওয়া হতো মন খারাপ থাকলে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।